সংক্ষেপে বলছি, আমি এই পর্যন্ত 3টা মিটিং করেছি। দুটো, একটা হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল, আরেকটা হচ্ছে ইসলামিক যারা যারা জামাতে ইসলামের সাথে জড়িত ইসলামিক শ্রমিক সংঘ। দুজনের সাথে কথা বলেছি, তাদের কথা শুনেছি, আমি আমার বক্তব্য দিয়েছি। যেগুলো আমার মধ্যে আছে সেগুলো বলেছি, যেগুলো আমার বাইরে আছে সেগুলো আমি বলেছি। আমি সরকারের যে যারা আছে সেখানে যারা ডিসিশন মেকার এই বিষয়ে তাদের সাথে কথা এখনো শেষ হয়নি। আমি এখন যাবো, ফিরে গিয়ে ব্যবসায়ী মহলের যারা আসছেন তাদের সাথে কথা বলবো। আমি 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 সবাইকে অনুরোধ করেছি, আপনারা আন্দোলন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। এবং এই রোজার আগে এইটা করা ঠিক নয়। আপনাদের আন্দোলনের যে বক্তব্য, সেই বক্তব্য পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারে। এবং এটা বক্তব্য আমি বলেছি, আমি নোট করেছি, আমার ডিসিশন না, এটা আমি জানাবো। আমি শুধু এটা বলেছি যে আমি মনে করি যে এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিতে পারে। জাতীয় স্বার্থ বাদ দিয়ে কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না। কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোরও কোনো এখতিয়ার নাই। সেটার জন্য যদি পোর্ট ওনারা, যেমন আজকে এই এভিয়েশন ফিউল আটকে আছে, আজকে আনার চেষ্টা হচ্ছে। এভিয়েশন ফিউল আটকে থাকে, আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনে কী অবস্থা। এবং এখানে যা ঘটছে সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে, যেটা আমি মনে করি। এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। আজকে তো যেহেতু বিকেলে, যেহেতু এখন ভাটার সময়, এখন কোনো জাহাজকে ঢোকানো এমনি যায় না। 3টার পরে জাহাজ ঢোকানো যায় না, যদি জোয়ার ভাটার মধ্যে। তারপরেও ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি এবং বলেছি যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে। বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয় আমি ওদেরকে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার মানে এটা কোনো সুরাহার পথ না। স্যার, আপনারা তো স্যার হাতলাইনে ছিলেনই এবং অনেকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে, নানা রকম তাদের সেগুলো যেগুলো বদলি করা হয়েছে সেগুলো আমাকে বলেছে, আমরা ডেফিনেটলি এটা হতে দেখব। কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে এর সাথে বাইরে কী করা যায়। ওনারা বলেছেন যে ওনারা দেখবেন। আমি আপনাদের মতবাদ যা আছে সেটার জন্য তো আপনি বাংলাদেশের 18 কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না। কারণ এখানে রোজা আছে আর কয়দিন পরে, আর 3-4 দিন এরকম বন্ধ থাকে, বাজারে কী অবস্থা চিন্তা করতে পারবেন। কী কারণে? আপনাদের জেদের কারণে। যত বোঝানো হয়, বুঝতে না পারলে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? আপনি কি বলছেন? আমরা তো স্যার কিছু বলতে পারি না। আমরা তো স্যার এমনি তাকে এটা কি বলা যায় স্যার? আপনাদের অবস্থান সর্বশেষ কি? আপনাদের না, আমি তো আপনাদের আমি আমার কথা বলতে পারি। চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা আমার বক্তব্য আমি দিয়ে এসছি একদম পরিষ্কার। এবং আমি কোর্টও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেক একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপায়া দেওয়ার মতো কোনো কিছু সরকার করবে। স্যার, নেগোসিয়েশন কি শেষ হয়েছে? এটা কি জানতে পারি? এটাও আমি বলতে পারবো না, এখনো চলছে। চলছে। আরেকটা কথা বলি আপনাকে পরিষ্কার, যে কেউ বলে এত তৈরি করি না, প্রায় 3 মাস থেকে নেগোসিয়েশন চলছে। আপনারা অনেকেই জানেন, এখানেও লোকজন আসছে, সে কবে থেকে 6 মাস বলতে পারে। তো আমি বলেছি আপনাদের কথা, আমি যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাবো। বাকিটা যেটা মানে দুদিন আমার লিমিটের মধ্যে আছে সেটা আমি সেটা করবো, পশ্চিমবঙ্গ। কিন্তু আবার বলছি, রোজার সামনে রেখে এইটা কাজটা যে করা হচ্ছে এটা মোটেও গ্রহণযোগ্য নয়। যদিও আমরা মানে ওইরকমভাবে বলবো না যে
গত সরকার যেভাবে করেছে ঠিক সেভাবে না। এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মানুষকে কষ্ট দেওয়া, আর এই কষ্টর ভাগ কারা নেবে, দায়িত্ব কে নেবে? সবারই দায়িত্ব। ওনারা বলেন এনাদের সমস্যা, ওনারা বলেন ওদের সমস্যা। তো আমি বলেছি যে আপনারা এই কোর্টে 30 বছর কেউ চাকরি করেছেন, কেউ 25 বছর চাকরি করেছেন, 21 বছর চাকরি করেছেন। কোর্টের মধ্যে আমার চেয়ে মায়া তো আপনাদের বেশি থাকার কথা। স্যার আজকে 6 দিন স্যার মানে এই স্ট্রাইকটা চলতেছে, একটু লেট হয়ে গেল কিনা? অনেক তো স্ট্রাইক হয়ে গেছে। আপনার কথায় ওরা কি আশ্বস্ত হয়েছে? বছরটা তাহলে ফলপ্রসূ হলো না স্যার এরকম? মানে ওরা তো কনভিন্স না তাহলে স্যার, স্যার আমি আমরা তো অ্যাড করি স্যার, আপনার কথায় কোনো আশ্বস্ত হয়েছে তারা কি তাদের যে কর্মব্রতে? আমি বলেছি আশ্বস্ত হওয়ার কথা, যদি আশ্বস্ত না হয় তাহলে মনে করবো যে তাদের পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। যদি আশ্বস্ত না হয় সেটা আপনাকে হার্ডলাইনে যাবেন। কোর্টের একটা বললো তো। স্থগিতাদেশ আছে, যে প্রক্রিয়াটা স্থগিত করার একটা আদেশ আছে শুনেছিলাম, সেখানে কোনো সমস্যা কোর্টে তো এরকম আদেশ এখনো দেয়নি, দিলে অবশ্যই স্থগিত হবে। কোর্ট যদি বলে তাহলে কোর্টের বাইরে তো আমরা স্যার আর্থিক ক্ষতিটা নিরূপণ হয়েছে কিনা? জি, এতদিনের যে আর্থিক ক্ষতিটা সেটা নিরূপণ হয়েছে কিনা? যেটা আর্থিক ক্ষতি যেটা হয়েছে সেটা দায় দায়িত্ব কে নেবে এটাও নির্ভর করছে। এখন সেই যে ক্ষতি হয়েছে এটাকে তার ফেরত আনা যাবে না, কিন্তু এটা নিয়েও আমার মনে হয় গভর্নমেন্টকে আমি বলবো যে দে হ্যাভ টু ফ্যাক্ট ফাইন্ডিং মিশন করে যাবে। আর স্যার, আপনার যে যদি আপনার কথায় আশ্বস্ত না হয়, আগামীকাল কিন্তু আবার তারা কাজ যদি আপনার আগামীকাল যদি ওনারা করেন তাহলে আনফর্চুনেট আমি আবার বলছি যে আমাদের দেশের 18 কোটি লোককে তো জমিয়ে রাখা যায়। এই পোর্টের সাথে যদি আমাদের আরও 3-4টা পোর্ট থাকতো তাহলে আমি বলতাম যে না ঠিক আছে, এটা আপনারা বন্ধ করে রাখেন, আর 2টো পোর্টে আমরা চলে যাই। আনফর্চুনেটলি আমাদের সেকেন্ড পোর্টটা তৈরি করা হয়নি এর আগে। আমি প্রায় 1.5 বছর থেকে চেষ্টা করছিলাম যে এটাকে আর একটু আগে যেতে, কারণ অত সহজে ইচ্ছা করলে হয় না। আশা করি ভবিষ্যতে হবে যে সরকার আসবে তারা দ্বিতীয় পোর্টটাকেও সচল করে রাখবেন, যাতে এরকম কোনো ঘটনা তাদের সমাজে হবে না এমন সুযোগ। স্যার সর্বশেষ স্যার এই বিষয়ে স্যার জাতীয় কোনো আপনি এখান থেকে গিয়ে কোনো বৈঠকে তো এই সংক্রান্ত কোনো উচ্চ পর্যায়ে কোনো না, আমি এখান থেকে গেলে ডেফিনেটলি আমি তো উচ্চ পর্যায়ে জানাবো। সিদ্ধান্ত তো এগুলো আমার না, সিদ্ধান্ত আমার একার না। ওই সিদ্ধান্তের জন্য একটা কমিটি তৈরি করে রেখেছি, কমিটি এটা ডেফিনেটলি করবো, যে কারণে আমি এখানে। কিন্তু আবার বলি, ভোট যদি কালকে সকাল থেকে আজকে যেহেতু সময় চলে গেছে মাথায় না হয়, তাহলে তো সরকার অন্যভাবে চিন্তা করবে। ধন্যবাদ।